অনেক দিনের ইচ্ছা ছিল যে স্নেক প্ল্যান্টের কাটিং থেকে যে পাতাগুলো থাকে ওগুলোর কাটিং থেকে চারা তৈরি করার। তো ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, ফেসবুকেও মাঝে মধ্যে অনেক ভিডিও দেখলাম। সো একদিন করলাম কি যে একটা জঙ্গল থেকে পড়ে ছিল কিছু স্নেক প্ল্যান্ট। এক জায়গায় ঘুরতে যাওয়ার পরে দেখলাম যে কিছু স্নেক প্ল্যান্ট ছিল, ওগুলার পাতা নিয়ে আসলাম। কে জানি উপড়ায় রেখে দিয়েছিল, ভাবি না যে মানে এগুলো থেকে এভাবে চারা করে তৈরি করতে পারবো। তো যাই হোক নিয়ে আসলাম মোটর সাইকেলে করে, অনেকগুলো পাতা আনলাম। কিছু বড় পাতা একদম ডিরেক্ট কাটিং না করে এমনি লাগাইছি, ওগুলো দেখাবো, ওগুলো হয়েছে। আর কিছু ছোট ছোট কাটিং করে করে এই বালিতে রেখে দিয়েছিলাম। প্রথমে যে দেখালাম বালির থেকে বের করলাম, তো এগুলো বের করার পরে মাটি তৈরি করে রাখছি আগেই। এই যে আগেই কিছু মাটি তৈরি করা ছিল, ওগুলোতে এখন পটিং করব। তো মাটির সাথে দেখলাম যে বালি কম ছিল, পরে আবার কিছু হলো যে আপনার ওই যে বিটি বালি দিলাম, 50-50 মাটি ছিল, চা পাতা ছিল আর বিটি বালি দিলাম। আর এগুলো কিছু জৈব সার বানানো ছিল, পাতা সার গাছের পাতা থেকে, তারপরে বাসার যে রান্নাঘরের উচ্ছিষ্ট অংশ ছিল ওগুলোর থেকে সারগুলো বানাইছিলাম। এগুলো এই যে মিক্স করে দিব দেখেন। তার আগে বালি থেকে উঠানোর পরে এগুলোর একটু ধুয়ে দেখলাম যে শিকড়গুলো কতটুকু গজাইছে। ওই দেখেন সায়নগুলো দেখা যাইতেছে। বালি মাটিতে যে অজৈব কিছু পদার্থ ছিল ওগুলো সরাইলাম। তো এই যে মাটি দেওয়ার আগে কিছু দিলাম, নারকেলের সুপা দিয়ে রাখছি একদম নিচে, যাতে মাটিগুলো ধুয়ে না চলে যায়। যখন পানি টানি দিব তখন যাতে নিচ দিয়ে পড়ে না যায়। এবার একটাতে আপাতত 2-3টা করে লাগাই, পরে এখান থেকে আবার রিপোর্টিং করব দরকার হলে। কারণ স্নেক প্ল্যান্ট তো আর এতটুকু অল্প মাটিতে হবে না, যদি বড় হয় তখন দেখা গেছে আরও মাটির দরকার পড়বে। আপাততর জন্য এটা এতটুকুই মাটি দিলাম। কয়েকটা চারা হয়েছে আমার, কয়েকটা পাতা আবার নষ্ট হয়ে গেছে। যেগুলো একদম আগার পাতা ছিল, মানে নরম পাতা, ওগুলা বেশিরভাগগুলো হয় নাই, পচে গেছে। বাইরে রেখে দিয়েছিলাম, হয়তো অতিরিক্ত পানির কারণে পচে গেছে। কিন্তু গোড়ার পাতাগুলো যেগুলো একদম মানে মজবুত পাতাগুলো যেগুলো, ওগুলোর থেকে বেশিরভাগই আপনার চারা হয়েছে, শিকড় আসছে। এখন বেশি পানি দিব না, কিন্তু পানি এমন পরিমাণ দিব যাতে পানি দিয়ে টপটাও, প্লাস্টিকের টপটা যাতে ধোয়াও হয়, পাশাপাশি মাটিগুলো খেতে যায়। হাত দিয়ে তো চাপ দিব না, মাটিতে পানি দেওয়ার ফলে দেখবেন এই দেখেন মাটিগুলো অটোমেটিক ওর যে খালি স্থানগুলো ও ভরে নিতেছে। এতে চারায় আঘাত পাবে না, আর শিকড়গুলোও আশেপাশে মাটিগুলো পোষায় যেতে পারবে। বেশি পানি দেওয়ার কারণে উপরে একটু আবার এখন তো নাইমা গেছে মাটিগুলো, একটু মাটি দিয়ে দিব। এগুলো এখন ঘরে নিব বারান্দায়, এই জন্য একটু পরিষ্কার করতে হবে পটগুলা। নতুন যে শাখাগুলো দিছে, পাতাগুলো দিছে, ওগুলা আবার একটু পরিষ্কার করে দিব যাতে এগুলোতে ময়লা না থাকে। একদম ইজি প্রসেস। 1 মাসের মতো বালির মধ্যে রেখে দিছি, এর মধ্যেই যে নতুন পাতা চলে আসছে, চারা তৈরি হয়ে গেছে আগের পাতাগুলো থেকে। এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু সাকসেস হলাম। যে এখন এগুলা দেখেন বারান্দায় 1 মাসের মতো আবার রেখে দিলাম। 1 মাসে গ্রোথ খারাপ না। এই যে দেখছেন এই ছোটো পাতাগুলো বড় হয়েছে, আর এই যে ওইটার থেকেও বেরিয়েছে। যাক, এখন মোটামুটি ঘরের ভিতরে অক্সিজেনের সাপ্লাই ঠিক রাখতে পারবো।